টাকা এখনও 3 মাস ধরে ঢুকেনি। এবার আমি অফলাইনে 5 তারিখে করেছি বিট অফিসে, দিয়ে পরের মাসে টাকা ঢোকেনি বলে আমি 2 তারিখে, জুলাই মাসে 2 তারিখে অনলাইন করেছি। যখন আমি 7 তারিখে এসেছি, বলছি 2 তারিখে করেছেন তো আপনাদের একটু দেরি হবে। দিয়ে আমি আবার 17 তারিখে এসেছি। 17 তারিখে এসেছি পর আমাকে লিখে দিল অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন তার প্রমাণও রয়েছে, অ্যাপ্রুভ লিখে দিয়েছে। দিয়ে আমরা সব খুশিতে বাড়ি চলে গেছি, আমাদের পরের মাসে টাকা ঢুকবে এও বলে দিয়েছে আমাদের। বলছে আপনারা কোথাও চেক ইন টেকিন কিচ্ছু করবেন না, আপনারা নিঃসন্দেহে থাকুন, আপনাদের টাকা ঢুকে যাবে, আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা তারপর বাড়ি গিয়ে তাও আমরা মোবাইলে চেক করেছি, মানে আমিও পারি, আমার ছেলেও পারে, আমার বড় পারে, দিয়ে দেখছি সাইট বন্ধ করে দিয়েছে। আবার আমি 10-12 জনকে জিজ্ঞেস করেছি যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এর জন্য কি কিছু করতে লাগবে? বলছে যে না, অ্যাপ্রুভ হয়ে গেছে, আর কিচ্ছু করতে লাগবে না। দিয়ে আমাদের এই তালবনাতে ক্যাম্প বসেছিল, আমি তখনও জিজ্ঞেস করেছি যে আমি কি তালবনায় জমা দেবো? বলছে অ্যাপ্রুভ হয়ে গেলে আর কিচ্ছু করতে হবে না। আমি করিনি। দিয়ে আমাদের যখন এই 17 তারিখ থেকে 20 তারিখে টাকা দিচ্ছে, তখন দেখছি আমাদের টাকা ঢুকছে না। এবার আমরা 3 দিন অপেক্ষা করেছি, করার পর কালকে যখন 1টার দিকে আমি চেক করলাম, তখন দেখছি ভেরিফিকেশন রয়েছে, অ্যাপ্রুভ হয়নি। এই বিডিও অফিস থেকে বলেছে, এই দেখেন প্রমাণও রয়েছে, আমাকে লিখেও দিয়েছে। আমি চাইছি যে আমার কত ফল্ট যদি থাকে কোনো কারণে, আধার কার্ডে হোক, নামে হোক, ব্যাংক হোক, ওটা আমাদের জানাক, আমরা সেটা সংশোধন করব। যদি আমাদের ভুল থাকে আমরা মেনে নেব, কিন্তু আমাদের এই জিনিসটা কেন করলো যে অ্যাপ্রুভ হয়ে গেছে? তখন লিখে দিতে পারতো যে আমি এখনো ভেরিফিকেশন করিনি, আপনারা এটা ভুল আছে। আমরা আজকে পথ অবরোধ করেছিল সবাই মিলে। আমার বোনের বড় হয়। কি করেছে উনি? শুধু বলতে গেছেন যে তালাটা কেন মারা হয়েছে ভিডিও, সবার কাছে জন্য খুলে দেওয়া। ভিডিও অফিসে মেন গেটে তালা মেরে দেওয়া হয়েছিল, ঢুকতে দেবেন না, কাউকে ঢুকতে দেবে না। আমার বাড়ি হচ্ছে এখানে কুতিরডাঙ্গা, সমুদ্রগড়। আমি এখানে ভিডিও চেক করতে এসেছিলাম, আমাকে আজকে 3-4 মাস দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, আমার সাথে উনি এসেছিলেন। তারপরে কি হবে, ওই তো বলতে গেছে যে ভিডিওতে কেন তালাটা মেরেছেন, সবাইকেই ঢুকতে দিন। তারপরে বলছে যে না, ওইভাবে হবে না, 3-4 করে আসুক। যখন আমরা পথটা অবরোধ করেছি, তারপর পুলিশ গিয়ে নেমে তখন ওই কথা বলছে। তার আগে কেন এলো না? আমাদের কাছে দাবি হচ্ছে সেই কথাটা, তাহলে ওকে কেন ধরা হলো? তার নাম হচ্ছে কি নাম রে গুড্ডু? পিগলু মন্ডল না? পিগলু মন্ডল তো না, পিগলু বিশ্বাস। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি হচ্ছে চুচড়ো। উনি আপনার সাথে এসেছেন? হ্যাঁ, উনি আমার সাথে এসেছে, উনি আমার বোনের বড় হয়। আমাদের দাবি হচ্ছে যে ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছেলেটাকে যেন ছেড়ে দেওয়া হয়। কারণ উনি আমাদের জন্যই তো বলতে গেছিল, উনি তো তার জন্য তো বলতে যায়নি। উনি আমাদের জন্য বলতে গিয়ে উনাকে একাই ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন এটা কেন হবে? আমরা চাইছি উনাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।